বহুদিন পর বগুড়ার মানুষের খুবই পুরনো একটা দাবি ছিল করতোয়া নদী খনন করা। আজকে সেই শুভ দিন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ৪৭ কোটি টাকা ব্যয়ে বগুড়া শহর অঞ্চল ১৭ কিলোমিটার মাটিদানি টু মাদনা ব্রিজ পর্যন্ত এই ১৭ কিলোমিটার এখন উদ্বোধন হতে যাচ্ছে। এই ছোট্ট পরিসরে হলেও এটা কিন্তু ওই প্রকল্পের একটা অংশ। আওয়ামী লীগের সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বিন্দু, আমার সামনে সাংবাদিক ভাইয়েরা, মুরব্বীগণ, আমার ভাই বোনেরা, রবের মাস আমাদের স্বাধীনতার ঘোষণার মাস, জাতির জনকের জন্ম নেওয়ার মাস। সেই তাৎপর্যপূর্ণ মাসে আজকে এমন একটি সুন্দর কাজে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আমি শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে সেই নেতাকে স্মরণ করছি যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, সার্বভৌমত্ব, পেয়েছি লাল সবুজ পতাকা। সেই মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই করতোয়া এক সময় অনেক বড় নৌকা আসতো, তার ট্রেনে নৌকা আসতো, সিলভারের পাতিল অনেক কিছু নিয়ে আসে। আমার দেখা মস্তানের এলাকায় তারা নোঙ্গর করত, দীর্ঘ সময় নোঙ্গর করে তারা আবার এই পাতিল বা অন্যান্য জিনিসপত্র বিক্রি করে আবার ধান চাল নিয়ে রওনা দিত। সেই করতোয়াতে এখন ডিঙ্গি নৌকাও চলে না, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের। আজকে অত্যন্ত আশার আলো আমরা দেখতে পাচ্ছি আমি ব্যক্তিগতভাবে। তবে বাবার পক্ষ থেকে মনে করি যে এই অংশটুকু খনন করলে যে নদীটি তার অবস্থা ফিরে পাবে তা নয়, আমরা পুরো নদীটিকে অর্থাৎ ১২৩ কিলোমিটার নদীকে খননের মাধ্যমে অর্থাৎ খনন করার ফলে যে পানি প্রবাহিত হবে এটা নিশ্চিত করার পরেই আমরা হয়তো বগুড়াবাসী একটি কাঙ্ক্ষিত করতোয়া নদীকে দেখতে পাবো। আজকে আমাদের অত্যন্ত আনন্দের একটি দিন। বিশেষ করে আমি খুব আনন্দ অনুভব করছি। এই যে করতোয়া নদী, আসলে বগুড়া জেলার প্রাণ কিন্তু এই করতোয়া নদী। আমার পূর্ববর্তী বক্তা যিনি বললেন যে এটি আসলে এই যে ১৭ কিলোমিটার খনন করলেই এটি শেষ হবে না, আমরা আসলে এটি শুরু করলাম। পুরো করতোয়া নদীটাই যেন আমরা খনন করতে পারি, পাশাপাশি করতোয়া নদীর চতুর্দিকে যে দখল রয়েছে সেই দখলগুলোও যেন আমরা মুক্ত করতে পারি, আমরা সেটি আশাবাদ ব্যক্ত করব। এই করতোয়া নদীটি যখন খনন হয়ে যাবে আমরা স্বপ্ন দেখতে পারি যে এই করতোয়া নদীতে নৌকা চলবে, নৌকা বাইচ করব আমরা, এবং আরো অনেক কিছু। কথা জ্ঞাপন করছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। অনেকেই বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ায় কাজ করতে চান না। আমাদের এই এমপি মহোদয়ের মাধ্যমে বগুড়ায় অনেকগুলো কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, আগামী দিনে আরো অনেকগুলো কাজ হবে। করতোয়া নদীটা ১২৩ কিলোমিটার দৈর্ঘ্য। এটা গাইবান্ধার গোবিন্দগঞ্জে উৎপত্তি হয়েছে, পাটাখালী বা বাঙ্গালী নদী থেকে। এটা পর্যায়ক্রমে গোবিন্দগঞ্জ, এরপরে শিবগঞ্জ, বগুড়া সদর, শাহজাহানপুর এবং শেরপুর উপজেলা দিয়ে প্রবাহিত হয়ে আবারও এটা বাঙ্গালী নদীতেই পতিত হয়েছে। এই যে একটা বৃহৎ একটা নৌপথ বা নদী, তো এটা পুনঃখননে মাননীয় প্রধানমন্ত্রী ২০১৭ সালে এটা একটা বগুড়া সারিয়াকান্দিতে একটা জনসভায় উনি প্রতিশ্রুতি প্রদান করেছিলেন। তো আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে যে বৃহৎ যে প্রকল্পটা যেটা বলা হয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকার একটা প্রকল্প, এটাও বর্তমানে পরিকল্পনা কমিশনের প্রক্রিয়াধীন রয়েছে। বহুদিন পর বগুড়ার মানুষের খুবই পুরনো একটা দাবি ছিল করতোয়া নদী খনন করা। আজকে সেই শুভ দিন। আজকে করতোয়া নদী পুনর্খনন করা হচ্ছে। এর জন্য যারা এর সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে বগুড়ার ডিসি মহোদয় এই কাজটির জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং খুবই আন্তরিক ছিলেন, আমি তাকেও ধন্যবাদ দিচ্ছি। এবং সব বগুড়ার যে উন্নয়ন কাজগুলো রয়েছে উনি যেন এই সমস্ত এই কাজগুলো যেন ভালোভাবে গুরুত্ব দেন সেই আশা প্রকাশ করছি। এবং পানি উন্নয়ন বোর্ডকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই কাজের শুভ উদ্বোধন হচ্ছে। আমি এলাকার সংসদ সদস্য হিসেবে এই কাজের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বগুড়ায় করতোয়া নদী পুনর্খনন প্রকল্প উনি অনুমোদন দেওয়ায় আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মাননীয় সংসদ সদস্য, বগুড়া জেলা প্রশাসক এবং মাইনন বোর্ডের কর্মকর্তাদের প্রতি যে তারা বগুড়ার পাশে দীর্ঘদিনের এই দাবি
বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। আমি মনে করি আপনাদের কিন্তু জেনেছি যে এইটার কার্যকাল হচ্ছে আগামী 25 সালের 1 আশা করি তার আগে এটি বাস্তবায়িত হবে এবং করতোয়া আর যে হারানো যৌবন সেটা আবার ফিরে পাবে। এই করতোয়াতে আমরা একসময় চৌরা জাল দিয়ে মাছ শিকার করেছি, এখানে অনেক শত শত পরিবার, জেলে পরিবার, তারা এখান থেকে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করতো, তাদের সেই সুদিন আবার ফিরে আসবে।